বন্ধুরা, একটা কথা বলি, আপনি কি জানেন প্রো ট্রেডাররা কিন্তু সবসময় ইন্ট্রাডে বা অপশন ট্রেডিং করে না। তারা অনেক সময় চুপচাপ ইটিএফ দিয়ে বড় প্রফিট তোলে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটা হিডেন ইটিএফ ট্রেডিং হ্যাক, যেটা খুব কম মানুষ জানে, কিন্তু প্রো ট্রেডাররা নিয়মিত এটাকে ব্যবহার করে। শুরু করার আগে একটা ছোট্ট ডিসক্লেমার দিই, ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য। এখানে কোনো বাই বা সেলিং রেকমেন্ডেশন দিচ্ছি না, নিজের রিসার্চ এবং রিস্ক বুঝে ট্রেড করবেন। আর আপনি যদি স্টক মার্কেট এবং ট্রেডিং নিয়ে সহজ ভাষায় শিখতে চান, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। চলুন তাহলে শুরু করি। বেশিরভাগ মানুষ ভাবে ইটিএফ মানে শুধু লং টার্ম ইনভেস্টমেন্ট, কিন্তু সত্যিটা কি জানেন? ইটিএফ দিয়ে সুইং ট্রেডিং এবং পজিশনাল ট্রেডিং দুটোই করা যায়। ইটিএফ দিয়ে আপনি সুইং ট্রেডিং এবং পজিশনাল, ইভেন আপনি ইন্ট্রাডেও করতে পারেন। ওকে, কারণ কারণ আপনি জানেন এর কারণটা কি? কারণ হচ্ছে এখানে থাকে গুড লিকুইডিটি। আমি এই ইন্ট্রাডেটা আমি আপনাদেরকে করতে বারণ করব, এটা আপনি করবেন না। আপনি যদি চান সুইংটা এবং পজিশনালটা করতে পারেন, ইন্ট্রাডেটাকে একটু অ্যাভয়েড করাটাই বেটার। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে লেস ভলিটালিটি। থার্ড যেটা হচ্ছে আপনার ক্লিয়ার ট্রেন্ড। ফোর্থ যেটা হলো সেটা হচ্ছে লেস ম্যানুপুলেশন। ওকে, দেখুন, এই যে চারটে পয়েন্ট আমি আপনাদেরকে বললাম, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে বলেই ওকে, সেই জন্য প্রো ট্রেডার যারা আছে না, প্রো ট্রেডার যারা বুঝতে দেয় না, প্রো ট্রেডাররা এই ইটিএফেই কাজ করে। আপনাদের বলবে না, আপনাদের যখন ভিডিও করে দেখাবে, অনেক কিছু বলবে, সেখানে আপনাকে কি বলবে? অপশন, ফিউচার, এরা এরকম বলে কিন্তু করে না। তো এখন আমরা জানবো এই ইটিএফ ট্রেডিং এর, এই যে ইটিএফ ট্রেডিং এর কিছু হিডেন সিক্রেট বা স্ট্র্যাটেজি। ওকে, হিডেন স্ট্র্যাটেজি। তো এটাকে আপনি হ্যাক বলতে পারেন। তো যেগুলো হ্যাক আছে সেগুলো আমি আপনাদেরকে এক এক করে বলবো। তো সবার প্রথমে যে হ্যাকটা আছে সেটা হচ্ছে খুবই সিম্পল। রুল কি? খুব সিম্পল। রুল নাম্বার 1, আপনি এই যে এখন আপনি এখানে আপনি নিফটি বিজের চার্ট দেখতে পাচ্ছেন, নিফটি বিজের এখানে চার্ট, এবং এখানে আপনি যদি চার্টটা দেখেন, এখানে দেখবেন ইএমএ প্লট করা রয়েছে। তো নিচেরটা রয়েছে 200 ইএমএ, এটা রয়েছে ব্ল্যাক কালারের যেটা লাইন আছে সেটা হচ্ছে আপনার 50 ইএমএ, এবং এই যে রেড কালারের যেটা আছে সেটা হচ্ছে 20 ইএমএ। ওকে, তো এখানে মাল্টিপল ইএমএ রয়েছে। আপনি যদি ওভারঅল ট্রেন্ড আপনি যদি চেক করতে চান, তাহলে এই 200 ইএমএটা বেটার। মানে 200 ইএমএর উপরে যদি থাকে, তাহলে ভাববেন যে ওভারঅল মার্কেটের ট্রেন্ড আপ রয়েছে। সেটা ডেইলি টাইম ফ্রেম হতে পারে, সেটা ডেইলি হতে পারে, উইকলি হতে পারে, মান্থলি হতে পারে। ঠিক আছে, তো মান্থলি একটু বড় টাইম ফ্রেম হয়ে যায়। আপনি যদি ডেইলিতে কাজ করেন, তাহলে ডেইলিতে বা উইকলিতে কাজ করেন, তাহলে 200 ইএমএ এটা আপনি চেক করতে পারেন। আর যদি মাল্টিপল ইন্ডিকেটর না ইউজ করেন, তাহলে সিম্পল একটা ইন্ডিকেটর আপনি ধরবেন, সেটা হচ্ছে আপনার 50 ইএমএ। ওকে, 50 ইএমএ, এটা এখানে এই যে ব্ল্যাক কালারের যে লাইনটা আছে, এটা হচ্ছে আপনার 50 ইএমএ। ওকে, তো 50 ইএমএ যদি আপনি প্লট করে দেন, এবার 50 ইএমএ এর উপরে যদি 50 ইএমএ এর উপরে থাকে প্রাইস, ধরুন প্রাইস গ্রেটার দেন 50 ইএমএ। ওকে, প্রাইস গ্রেটার দেন 50 ইএমএ মানে প্রাইস 50 ইএমএ এর উপরে চলছে, তখন শুধু বাই সেট আপ হবে। ওকে, এবং প্রাইস যখনই প্রাইস লেস দেন ইএমএ, যখন 50 ইএমএ এর নিচে চলে আসবে, তখন সেখানে আপনি আপনার পজিশনটাকে আপনি এখান থেকে রিডিউস করতে পারেন। মানে আপনার যদি পজিশন থাকে, তাহলে সেটাকে আপনি সেল করতে পারেন। এবং যদি আপনি সাপোর্টে 200 ইএমএ নেন, দেখা গেল 50 ইএমএ থেকে নিচে চলে আসলো এবং প্রাইস কি করেছে দেখুন, এখানে
এইখানে যে চার্টটা দেখতে পাচ্ছি নিফটি বিজের চার্ট, এখানে যে আজকে যে ক্যান্ডেলটা আমি এটা আমি আজকে রেকর্ড করছি হচ্ছে 27 তারিখে। 27 তারিখে যে ক্যান্ডেলটা তৈরি করেছে দেখুন এখানে, এটা কিন্তু এক্স্যাক্টলি এখানে এই 200 EM এর সাপোর্ট নিয়ে এখানে কিন্তু ক্লোজিং দিয়েছে। তো দেখুন কন্টিনিউয়াসলি এখানে ফল আসছিল, পরপর এখানে রেড ক্যান্ডেল দেখতে পাবেন এখান থেকে, এবং এক্স্যাক্টলি 200 EM এখানে যে সাপোর্ট নিয়েছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে, তার মানে কনফার্মেশন আছে। তো আগামী দিনে যে 27 তারিখ, আজকে 27 তারিখে রেকর্ড করছে, 28 তারিখে ক্যান্ডেলটা আপনি এই ভিডিওটা যখন দেখবেন 28 তারিখে ক্যান্ডেলটা দেখবেন, মানে 27 তারিখের পরে 28 তারিখে কী হয়েছে, ওকে। তো আপনি এটা দেখতে পাবেন যে 200 EM এক্স্যাক্টলি কাজ করছে কিনা। আর যদি ব্রেক করে 200 EM এর নিচে চলে আসে তাহলে সেই ক্ষেত্রে কী হবে, আপনি বুঝবেন যে ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। কিন্তু 200 EM এর নিচে প্রাইস বেশিক্ষণ থাকে না, সেখান থেকে আবার রিভার্স করে উপরের দিকে চলে যায়। এবার একবারে যদি মার্কেটের কন্ডিশন খারাপ হয়ে যায় তো সেই ক্ষেত্রে কী হয়, 200 EM এর নিচে চলে গেলে সেখানে ট্রেন্ড কিন্তু চেঞ্জ হওয়ার রিজন থাকতে পারে, ওকে। দেখুন আপনি ETF এ কাজ করছেন, ওকে। ETF এ কাজ করলে একটা আপনি ফেসিলিটি পাবেন, সেটা হচ্ছে ধরুন যেটা আপনি স্টকে কাজ করলে সেটা রিস্কি হয়ে যায়। স্টকে যখন আপনি কাজ করবেন সেক্ষেত্রে আপনি অ্যাভারেজিং করতে ভয় পাবেন, কারণ অ্যাভারেজিং স্টকে যখন করবেন তখন সেই ক্ষেত্রে প্রাইস যদি আবার নিচে চলে যায় সেক্ষেত্রে প্রবলেম হয়। কারণ আপনি যে কোনো একটা পার্টিকুলার কোম্পানি, যে কোনো কোম্পানি XYZ, যে কোনো কোম্পানিতে আপনি যদি পয়সা ইনভেস্ট করেন, সেখানে যদি নিউজ চলে আসে, আপনি ধরুন আজকে এখানে বাই করলেন, ওকে। স্টকের ক্ষেত্রে কী হয়, আপনি বাই করলেন 100 টাকায়, কালকে আবার নিচে চলে আসলো, আপনি অ্যাভারেজ করতে ভয় পাবেন, কারণ আপনি জানেন না যে এরপরে নিচে যাবে কি যাবে না। কিন্তু ETF কী হয় বলুন তো, ETF এর প্রবলেম, ETF এটা হচ্ছে ফেসিলিটি আছে একদিকে, এটা হচ্ছে ইন্ডেক্স, ওকে। ইন্ডেক্স এটা যদি নিচেও চলে যায়, আপনি নিচে গিয়ে বাই অন ডিপ করতে পারেন, কারণ এটা হচ্ছে ইন্ডেক্স কিন্তু জিরো হবে না। আপনার স্টক জিরো হয়ে যাবে কিন্তু ইন্ডেক্স জিরো হবে না। যদি নিচেও অ্যাকুমুলেশন হয় সেখান থেকে কিন্তু প্রাইস যদি রিভার্স করে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটে চলে যাওয়া যাবে, অসুবিধা নেই। তো এখন আমি আপনাদেরকে সেকেন্ড যেই মেথডটা বলবো, সেকেন্ড হ্যাক যেটা আমি বলবো সেটা হচ্ছে ফিবোনাকি। এটা আমার একটা খুবই ফেভারিট টুল, ওকে। ফিবোনাকি এটা হচ্ছে আমার একটা খুব ফেভারিট টুল। দেখুন প্রাইস যখন ফিবোনাকিটা আমি কীভাবে ইউজ করতে হয় সেটা আমি আপনাদেরকে বলছি। দুটো হ্যাকই আমি আপনাদেরকে বলবো, কিন্তু দুটোই কিন্তু প্রো লেভেল, ঠিক আছে। তো প্রথমে এটা বলে দিলাম এবং এটা বলছি। তো এটা হচ্ছে ধরুন প্রাইস এরকম নিচের থেকে এরকম উপরের দিকে যাচ্ছে, ওকে, উপরের দিকে যাচ্ছে, এটা হচ্ছে A পয়েন্ট, এটা হচ্ছে B পয়েন্ট, ওকে। যখন প্রাইস ধরুন B পয়েন্ট থেকে আবার নিচের দিকে এরকম চলে আসছে, এইবার যখন এরকম উপর থেকে নিচে আসা শুরু করলো, তখন এইটা হলো এই যে A পয়েন্টটা, এটা হলো আপনার সুইং লো, এটা আপনার সুইং লো হয়ে গেল, এবং B পয়েন্টটা হয়ে গেল আপনার সুইং হাই। তো আপনাকে ফিবোনাকিটা মার্ক করতে হবে এই সুইং লো থেকে সুইং হাই অবধি। সুইং লো থেকে সুইং হাইতে যখন আপনি মার্ক করবেন তখন ফিবোনাকিতে কতগুলো লেভেল আছে, যেমন ধরুন ফিবোনাকিতে লেভেল যেমন ধরুন হচ্ছে 6.18, সরি এটা হচ্ছে ভুলে গেল 0.618%, এই একটা পার্সেন্টেজ হয়ে গেল। আরেকটা হচ্ছে 0.786%, ওকে। আরেকটা হলো 0.5%টা প্রথমে আসবে, ওকে। 786, এটা হচ্ছে 0.5%, ওকে। এবার দেখুন প্রাইস কী করে, উপর থেকে যখন নিচে আসে তখনই সবার প্রথমে 0.5% যেটা আছে এখানে রেসপেক্ট করে এই লেভেলটাকে, এবং সেখান থেকে একটা রিভার্সাল হওয়ার চান্স থাকে। যদি এটাকে ব্রেক করে দেয় তাহলে 618%, এটা হচ্ছে ম্যাক্সিমাম গোল্ডেন রেশিও, ওকে। এই 618%, তো 0.5% যদি ব্রেক করে নিচের দিকে চলে আসে তাহলে এই 618% গোল্ডেন রেশিও থেকে মুভ করার চান্স থাকে। এবার আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল একটু দেখানোর চেষ্টা করব, ওকে। তো আমি এই চার্টটাকে, আমি ইন্ডিকেটারটাকে একটু ক্লোজ করে দিচ্ছি, ইন্ডিকেটারটা একটু নয়েজ দিচ্ছে, ইন্ডিকেটার খুব একটা ইউজ করি না, খুবই কম। তো আমি এই চার্টটাকে আমি একটুখানি, এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেমে এবার আমি আপনাদেরকে দেখাবো। দেখুন সবার প্রথমে আমি আপনাদেরকে দেখাই, দেখুন প্রাইস এখান থেকে কন্টিনিউয়াসলি উপরের দিকে যাচ্ছিল, তো এখানে একটা সুইং লো বানিয়েছে, তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা সুইং লো বানিয়েছে। কারেন্ট যে প্রাইস এখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে অলমোস্ট 285। তো আমি দেখব এই যে লেভেলটা, প্রথম যখন মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছিল এখানে একটা সুইং হাই বানিয়ে দিয়েছে এই এরিয়াটা,
ওকে, তো এটা আপনি দেখতে পাচ্ছেন সুইং হাই। তো আমি কি করব, এখান থেকে ফিবোনাকিটা মার্ক করব, ফিবোনাকি নেব এখান থেকে ফিবোনাকিটা নিয়ে আমি ঠিক এই যে লেভেলটা যেখানে সুইং লো আমি বললাম, ঠিক আছে, সুইং লোতে এখানে মার্ক করে আমি এটাকে সুইং হাইতে কানেক্ট করে দেবো। ঠিক আছে, কানেক্ট করে দিলাম, বুঝতে পারলেন তো? দেখুন, এই আমি এখান থেকে মার্ক করলাম, এটা হচ্ছে সুইং লো আর এটা হচ্ছে সুইং হাই। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে লেভেলগুলো চলেছে 0.5%, যেটা আমি বললাম, 618%, এটা হচ্ছে গোল্ডেন রেশিও, এবং 0.786। তো এই লেভেলটা আপনাকে দেখতে হবে না, এই দুটো লেভেল ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবার প্রথম হচ্ছে 0.5% এই লেভেলটা, এবং সেকেন্ড হচ্ছে আপনার 618%, এই যে 618% গোল্ডেন রেশিও যদি ম্যাক্সিমাম আসে। তো এখন আপনি দেখতে পাচ্ছেন এই যে আজকের যে ক্যান্ডেলটা তৈরি করেছে, এটা কিন্তু 618% গোল্ডেন রেশিওতে গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। আর আমি যখন ওই ইন্ডিকেটারটা দেখালাম যেটা ইএমএ, সেটাও আপনি দেখলেন 200 ইএমএর উপরে রয়েছে, তার মানে এখানে কনফার্মেশন হয়ে গেল, তো প্রাইস এখান থেকে মুভ করার চান্স আছে। ওকে, তো আমি এটা ভিডিওটা বানাচ্ছি 27 তারিখে, আপনি যখন এই ভিডিওটা দেখবেন তারপরে দেখবেন, ভিডিওটা যখন আপনি দেখবেন তারপরে চার্টটা তখন রেডি হয়ে যাবে, তো তারপরে আপনি দেখতে পাবেন যে এখানে কি অ্যাকশন হচ্ছে। ওকে, তো এই দুটো প্রো টিপ আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করার ছিল, তো বলে দিলাম। ওকে, তো এই দুটো খুবই ইম্পর্টেন্ট। এবার আমি আসি রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে। দেখুন, রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু মার্কেটে যখন আপনি কাজ করবেন, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ঠিক আছে, খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবার এটা সব থেকে বেশি ইম্পর্টেন্স দেয় আপনি যখন স্টকে কাজ করেন, আপনি যখন ইকুইটিতে কাজ করেন। কিন্তু আপনি ইটিএফে যখন কাজ করবেন, এবার আপনার যদি আপনার ভিশন যদি একটুখানি লং টার্ম, ওকে, লং টার্ম থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এখানে রিস্ক ম্যানেজমেন্ট বলতে আপনার স্টপ লসটা মেন এখানে ভ্যারি করে। তো স্টপ লস এখানে না রাখলেও চলবে। স্টপ লস আমি তো বলবো, স্টপ লস আমি নিজে রাখি না, আমি কাউকে বলছি না যে রাখবেন না, কিন্তু আমি রাখি না। কারণ এখানে কি বলুন তো, আপনি ধরুন 100 টাকায় বাই করছেন, এবার এখান থেকে যখন প্রাইস নিচে চলে আসবে 5% কিংবা 10% নিচে চলে আসবে, তখন সেখানে আবার একটা অ্যাকুমুলেশন করা যেতে পারে, অ্যাভারেজিং করা যেতে পারে। তো আমি একটা কথাই বলবো, রিস্ক ম্যানেজমেন্ট আপনি এখানে একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে ধরুন আপনার ক্যাপিটাল হচ্ছে 50,000 টাকা। ঠিক আছে, 50,000 টাকার আপনি এই ক্যাপিটালের 1% কিংবা 2% আপনি এখানে এক একটা ইটিএফে আপনি এখানে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা, ইটিএফ ট্রেডিং কোনো বোর জিনিস না, ঠিক স্ট্র্যাটেজি থাকলে ইটিএফই হতে পারে আপনার সেফ প্রফিট মেশিন। প্রো ট্রেডাররা সিক্রেট ইন্ডিকেটর ইউজ করে না, তারাই সিম্পল হ্যাকগুলি ব্যবহার করে। আপনি চাইলে আজ থেকে ছোট ক্যাপিটাল দিয়ে শুরু করতে পারেন। ভিডিওটা যদি হেল্পফুল লাগে একটা লাইক দিন, কমেন্ট করে জানান আপনি কি ইটিএফ ট্রেড করতে চান। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং।